আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা ইউটিউবের জন্য ইউটিউব থাম্বনেল তৈরি করে এবং ইউটিউব থাম্বনেলের সাইজ কত এবং ইউটিউব থাম্বনেলের সাইজ আমরা কই পাবো ইত্যাদি আমরা সবকিছু আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। শুরুতে আমাদের ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য একটা ইউটিউব থাম্বনেলের সাইজ সাইজ বা ইউটিউব 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 থাম্বনেলের জন্য একটা মাপ দরকার। তো তার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা যদি লিখি ইউটিউব থাম্বনেল সাইজ, এখানে আমাদের শুরুতে আমাদের দেখাচ্ছে যে 1280 বাই 720। অ্যান্ড আমরা এখানে যদি নিচে দেখাচ্ছে নিচেও সেম, এখানে দেখাচ্ছে ইজ ইউটিউব থাম্বনেল 1280 × 720 অর 1920 × 1080। এখন আমি আমাদের যদি ইমেজে যদি যাই, ইমেজ থেকে আমি আমাদের এখানে যদি দেখাই, এটা যদি ওপেন করি, এটা ওপেন করার পর এটা যদি ইউটিউবে যদি ফোন করি, সরি নেটটা একটু আমাদের স্লো কাজ করতেছে। এখানে আমাদের দেখেন, এখানে আমাদের দেখাচ্ছে কি মোবাইলের জন্য 1280 বাই 720 পিক্সেল, এটা হচ্ছে আমাদের মোবাইলের সাইজ। যদি আমরা ডেস্কটপের জন্য তৈরি করি সেক্ষেত্রে 1920 × 1080 পিক্সেল। যদি টিভির জন্য আমরা যদি থাম্বনেল বানাই সেক্ষেত্রে 1920 বাই 1080। ডেস্কটপ টিভি দুটার সাইজ একই। তো আমরা 1220 1280 বাই 720 এটা আমরা করবো না। আমরা করবো 1920 বাই 1080। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, প্রিমিয়াম সাইজ হচ্ছে এটা। তো বেশি কথা না বলে এখন আমরা সরাসরি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে চলে যাব। এখানে আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার আগে থেকেই ওপেন করে রাখছি। আপনারা কাজ করার সময় সফটওয়্যারটি আপনারা আগে থেকেই ওপেন করে নেবেন। তো এখানে আমি সফটওয়্যারে ঢুকবো। ঢোকার পর আমরা এখান থেকে ক্রিয়েট নিউ, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা আহ, ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট ইত্যাদি আমরা দিতে পারি। কারণ এখানে আমরা আহ, নাম দিয়ে সেভ করে রাখতে পারি। তো এখানে আমাদের কি নাম দেওয়া ছিল, ইউটিউব থাম্বনেল। তো এটা আমরা একটা কপি করে আমরা এখানে যদি লিখি ইউটিউব থাম্বনেল, আমাদের আজকের কাজ হচ্ছে কি ইউটিউব ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করা। চাইলে আমরা এখান থেকে এখানে আমরা সেভ করতে পারি। এখানে যে সেভ অপশন আছে এখানে ক্লিক করলে আমার এখানে সেভ হবে। তার আগে আমরা এখানে কত ছিল এখানে আমাদের 1920 বাই 1080 পিক্সেল। এখানে আমরা ওয়াইটে আমরা কত লিখবো, 1920 পিক্সেল। অ্যান্ড হাইটে আমরা এখানে দেবো 1080। এটা হচ্ছে প্রিমিয়াম সাইজ মাপ। এখানে আমরা আপনার রেজুলেশন 300 দিয়ে আমরা কাজ করব। সেভ করার সময় আমরা 72 দিয়ে সেভ করবো। কারণ এখানে আমরা অবশ্যই আউটপুট আমরা এখানে ব্ল্যাক, হোয়াইট, তো এখানে আমরা হোয়াইটই রাখবো। আর এখানে আমাদের কালার মোড অবশ্যই আমাদের 8 জিবি রাখতে হবে। সিএমআকে আমরা রাখবো না, সিএমআকে হচ্ছে প্রিন্টের জন্য। মানে এখানে বিট আমার 8 বিট দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে 16 বা 32 বিট করতে পারেন। আমি সবসময় 8 বিট দিয়ে করি। এন্ড চাইলে এখানে আমরা এখানে ক্লিক করলে এটা আপনার এই মাপটা আপনাদের এখানে সেভ হবে। তো এখানে আমাদের মাপটা সেভ হয়েছে অলরেডি। সেভ চাপলে এখানে সেভ হবে। এখানে আমাদের সেভ হয়েছে। এখন আমরা কি কি করবো, এখানে সরাসরি ক্রিয়েটে চাপ। এখানে আরেকটা আছে, যদি ওল্ড ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আম, এখন আমরা সরাসরি এখানে আমরা ক্রিয়েটে চাপ দেবো।
চাপ দিলে আমাদের একটা আউটপুট তৈরি হবে। এখানে আমার প্রায় ব্যাস নেওয়া আছে। এটা হচ্ছে আমাদের লেয়ার। এটাতে আমাদের কাজ করতে হবে, লেয়ার বাই লেয়ার এখানে আমরা কাজ কাজ করতে হবে। এখন ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আমরা সরাসরি আমরা এখান থেকেও কালার নিতে পারি, বা আমরা গুগলে যদি সার্চ করি, যদি ইয়ে চাই পিন্টারেস্টে, তাহলে আমরা তাহলে এখানে আমাদের মানে এগুলো ব্যাকগ্রাউন্ড এখানে আমরা আপনাদের শো হবে। এটা আমি লগ ইন করে নেই, লগ ইন আসলে হবে একটু লোড নেবে। পিন্টারেস্ট, সরি এটা আমার তৈরি হলো কোনটা, এটা না, পিন্টারেস্ট, pinterest.com। চলে আসছে আমার পিন্টারেস্ট। এখানে যদি সার্চ অপশন, এখানে আমরা যদি ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে এখানে আমাদের অসংখ্য এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে আমাদের নানা ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এর থেকে আমরা যে কোনো একটা আমরা নেব। তো আমরা এখানে আমরা এর ভিতরে যদি যাই, গেলে আরো এখানে থাম্বনেল বা আরো ইয়ে আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে। তো এটা আমরা কি করবো, এটা আমরা সরাসরি সেভ করে নেবো বা কপি করে নিতে পারি। এটা আমরা ডেস্কটপে সেভ করলাম আপাতত আপনাদের দেখানোর জন্য। And এই জিনিসটা আমরা এখান থেকে সরাসরি এখানে নিয়ে যা ছেড়ে দিলে এখানে এটা ওপেন হবে। এন্ড এটা আমরা ওয়ালটা ধরে বড় করে দেবো। ওল্ড ভার্সনে সেক্ষেত্রে ওল্ড যে ভার্সন আছে 18 বা 17, সেখানে আপনাদের কন্ট্রোল শিফট ধরতে হয়, শিফট ধরলে হয় বা অল্ট ধরতে হয়। এখানে আমাদের অল্ট ধরলেই হচ্ছে। মানে এখানে আমরা টিক চিহ্ন এখানে ক্লিক করব, বা চাইলে এখানে আমরা আরো যেতে পারি। উম, যাই হোক, এটা আমাদের এটা আহ, আমাদের কাছে এটাই ভালো লাগছে, এটা এটাতেই করবো। এটা আমাদের এটা কি করবো, এটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে আমরা কি করবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মেনু, নিচে এটা থাকলে কোনো সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা ইমেজ নিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা সরাসরি করে দেবো ফাইলে, ফাইল থেকে আমরা করে দেবো প্লেস ইমপেট। এখানে যাওয়ার পরে এখানে আমার কিছু পিক ছিল, যাই হোক আমার পিক আমার পিসিতে আছে, এখান থেকে এখানে অ্যান্ড ফটোশপ ফাইল অ্যান্ড এটা আমরা এটা নিলাম। তার আগে এটার আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমরা কি করব, এখান থেকে সরাসরি এটা সিলেক্ট করার পর কয়ে যাব আমরা এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে কয়ে যাব সাবজেক্ট। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেকগুলো ওয়ে আছে, আমরা সহজ যেটা সেটাতে দেখবো। সাবজেক্ট সিলেক্ট করার পর সিলেক্ট হলো, অ্যান্ড সরি এটা আমরা কেটে দিই। আমরা এভাবে এখন রিমুভ না করে আমরা সরাসরি একটা ফাইল আমরা এখানে ওপেন করে নিই, এটা আমরা এখানে ওপেন করে নিই।
তাহলে আমাদের ভালো হবে। এটা আনলক করে দেবো। অ্যান্ড আমরা এখান থেকে হয়ে যাব, যদি এখান থেকে প্রপার্টিসে যান, উইন্ডোজে যদি প্রপার্টিসে যান, প্রপার্টিসে গেল, প্রপার্টিস, এখান থেকেও চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বা এখান থেকে করতে আমি এখান থেকে করলেও হবে, এখান থেকে করলেও হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা হচ্ছে আপনাদের হচ্ছে কি বলে 19-এর পর থেকে যে 20 19 এগুলোতে এটা আছে, 20 এগুলোতে আছে। আর বই করা যায় সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট থেকে সাবজেক্ট, এটা করার পরেও এখান থেকেও এটা করা যায়। আমি যদি কন্ট্রোল সে দেই, ডুপ্লিকেট হবে। যদি অফ করে দেখেন এখান থেকেও এটা করা যাচ্ছে, বা সরাসরি এখান থেকেও করা যায়। এখন আমরা কি কি করবো, সরাসরি এই ইমেজটা আমরা এখান থেকে এখানে নিয়ে যাব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার নানান ধরনের ওয়ে আছে। এখন আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেবো, অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম দেওয়ার এটা আমরা সেট করে নেবো। নেওয়ার পর আমরা কি করবো, ওয়ালটা ধরে এটা আমরা বড় করে নেবো। বেশি বড় হলো, জাস্ট আমরা এখানে এটা এ করে এখানে এটা আমরা ছেড়ে দেবো, হয়েছে। এখন আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার বা এখানে ক্লিক করলেই আমাদের এটা হয়ে যাবে। সেভে দিলাম। এটা আমার পাসপোর্ট সাথে ছবি, ওই জন্য আমার এটা এরকম দেখাচ্ছে। জাস্ট আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা এই ছবিটা আমি এখানে ইউজ করতেছি। অ্যান্ড চাইলে আপনারা তার আগে এখান থেকে আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমরা ছবির যে এটা আছে, ছবির যে কালার, এগুলো আমরা কম বাড়া করে নিতে পারি। বাচ্চাটা এখান থেকে কন্ট্রাস্ট হাইলাইট কম বাড়া করে দিয়ে আপনারা এখান থেকে নেগেটিভ দিলাম, জাস্ট দিয়ে ওকে। আমরা চাইলে এখান থেকে আরো অনেক কিছু ইউজ করতে পারেন, তে ওকে দিলেই আমাদের এটা ইয়ে হবে। এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম রিমুভ, তারপর হচ্ছে ইমেজ নিয়েছিলাম। আশা করি আমরা এইটুকু আপনারা বুঝছেন। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে আমাদের আজকে টপিক কি, হাউ হাউ টু ইউটিউব ইউটিউব থাম্বনেল। এখন আমরা সেটা আমরা এখান থেকে এটা লিখবো। প্রথমে আমরা কি লিখবো, হাউ টু, এটা আমরা এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি তে কপি করে নিলাম। এটা আগে থেকে আমি লিখে একসাথে ভিডিওতে লং না হয়। এখান থেকে আমরা কি করবো, টাইপ টুলে যাবো। টাইপ টুলে যাওয়ার পর আমরা টাইপ টুলে সেট করবো, সেট করার পর এখান থেকে হরিজেন্টাল, এন্ড এখান থেকে আমরা এটা ক্লিক করার পর ফন্ট সাইজ আমরা কত দেব, 20, 50 বেশি বড় হয়ে গেছে। দেওয়ার পর আমরা এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, এটা আমরা আগে থেকে এটা আমরা লিখে রাখছি। এখন এখান থেকে এটা সিলেক্ট করার পর এই জিনিসটা আমরা বড় হাতে দিলাম, এটাও দিলাম বড় হাতে, হলো ব্যাস। এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা চাইলে রোবোটো বা ল্যাটো ফোন বা মনসিরাত ফোন এখানে আমরা ইউজ করতে পারি। এখানে আমরা রোবোটো ইউজ করবো,
ভোটো রোবট আমরা এখান থেকে আমরা কন্টেস্ট করবো অ্যান্ড বোল্ট না রোবট এখান থেকে রোবট ব্ল্যাকটা ইউজ করলাম বেশ। এখন এটাই আমরা কি করবো আবার আমরা ওয়ালটা থেকে এটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পর এই যে লেখাটা আছে ইউটিউব থাম্বনেল এটা নেব। নেওয়ার পর আবার ট্যাব খুলে যাব, ট্যাব খুলে যাওয়ার পর এখান থেকে আমরা এটা আমরা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করব। আপনারা এটা লিখে নিবেন। জাস্ট আমি দেখানোর জন্য এইটা আমি নামটা দিছি। এটা শেপ ধরে এটা বড় করে দেবো। এই টিটাও আমরা বড় করে দেবো, ক্যাপিটাল দেবো। বেশ, এখন আমাদের হয়ে গেছে। এখন এটা আমাদের কিন্তু ভালো লাগতেছে না। এটা আমাদের ভালো লাগার জন্য ভালো লাগার জন্য এটা আমাদের কি কি করতে হবে, এখান থেকে এটা আমাদের কালারটা আমরা পরিবর্তন করে নেবো, সাদা দেবো, ফুটে উঠবে। অ্যান্ড এটাও যদি সাদা দিই তাহলে ফুটে উঠবে। বা কালার চাইলে কালার আপনার আরেকভাবে দিতে পারেন। এই দুটো এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা এখানে ডাবল ক্লিক করলে লেয়ার লেয়ার স্টাইল এটা আসবে। বা সরাসরি এখান থেকেও ইফেক্টস থেকেও আমরা আমরা করতে পারি। এখানে চাইলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি। যদি গ্রেডিয়েন্ট আবার চাই, যাওয়ার পর আমরা এখানে যদি ক্লিক করি, করার পর এখান থেকে যদি আমরা কিটা দেয় এখানে কমলা এন্ড এখানে লাল, কালারটা কিন্তু আমাদের কিন্তু ফুটে উঠছে না। এনে এক কাজ করতে পারি, এখানে আমরা এটা এটা দেবো। তো এখানে এখান থেকে আমরা কালার দিতে পারি। এটা আমাদের সাদা কালারটাই আমাদের ঠিক আছে, এটাই দেবো, এটাই আমরা ইউজ করবো। চাইলে আমরা এখান থেকে চাইলে আমরা এখান থেকে ড্রপ শট দেবেন, এখানে ড্রপ শট দিতে হবে নর্মাল, যে কোনো কিছু এটা আমরা চেঞ্জ করতে পারি। মাল্টিপ্লাই দেবো, একটা শ্যাডো শ্যাডো ভাব আসবে, চাইলে এখানে আমরা দিতে পারি। এখন আমাদের এটা তৈরি মানে ভালোভাবে ইয়ে করার জন্য আমাদের কি করতে হবে, নিচে আমরা যদি নিচে আমরা যদি আহ, যদি একটা লেয়ার নেই টেক্সটের নিচে, লেয়ার নিলাম, নেবার এখান থেকে আমরা যদি ইয়ে যাই শেপে শেপে রেড অ্যাঙ্গেল টুলে যাই, যাওয়ার পর আমরা এটা ধরে এই বরাবর যদি এখানে একটা যদি এটা টেনে দেই, তো আমাদের এখানে কিন্তু একটা কিন্তু এ তৈরি হলো। জাস্ট এখানে আমি এখানে একটা কালার দিলাম, বা চাইলে আমরা এখান থেকেও আমরা কালার দিতে, কালার দিলাম, কালার দিলাম, এটা মোটামুটি ফুটে উঠছে। অ্যান্ড এটা লিঙ্ক করার পর আমরা চাইলে এখান থেকে আমরা এটা রাউন্ড করে দেবে, দিলাম। অ্যান্ড এখান থেকে ডিরেক্ট সোর্সের মাধ্যমে আমরা চাইলে এখান থেকে এটা চেক করার পর এটা রাউন্ড করতে পারেন বা একটু হাঁকা বাঁকা করতে পারেন, করতে পারেন। এখন আমাদের
রেক্টেঙ্গেলটা এটা আমরা কি করবো, আরো একটা আমরা এখান থেকে কপি করে নিচে ছেড়ে দেবো। এখন আমরা কি এখন আমরা কি করব, আহ, এটার নিচে এটা দেবো, এটার নিচে এটা এটা ধরে টেক্সট আর এই শেপ ধরে আমরা একসাথে সিলেক্ট করার পর এখান থেকে এটা আমরা সিলেকশন করে দেবো, দেওয়ার পর এটা হরিজন্টাল করে দেবো অ্যান্ড ভার্টিক্যাল করে দেবো, যাতে এর এলিমেন্টটা আমাদের ঠিক হয়। এখন নিচেরটা আমরা কন্ট্রোল টি দিয়ে ফিটে আসন করে নেবো, নেওয়ার পর আমরা চাইলে এটা একটু বড় করে দিতে পারি, বড় করে দিলাম। চাইলে এইগুলো একটু ছোট, অলটা ধরে, সরি, শিপ ধরি, শিপ ছোট করে ধরি, দিলাম, আর এখান থেকে ওকে। অ্যান্ড এই আবার সেম আমরা কি করব, আহ, এটা অ্যান্ড এটা ধরার পর আমরা এখান থেকে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল করে দেবো। নিচেটা ধরার পর কন্ট্রোল টি দিয়ে শিপ ধরে এটা হালকা একটু চিকন দিতে পারি, দেওয়ার পর এটা অ্যান্ড এটা ধরার পর আমরা সেম আমি ঠিক করে দিলাম। বেশ মোটামুটি আমাদের আমাদের কিন্তু থাম্বনেল কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এইগুলো আমাদের, এখন কি করব, এইটা and এটা and এটা আমরা কন্ট্রোল জি তে গ্রুপ করে নেব, and এইটা and এইটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, যাতে এটা আমাদের একসাথে নাড়াচাড়া করে। সরি, তার আগে আমরা এইটা এই লেয়ারটা আমরা লক করে নেবো, তাহলে আমাদের ডিস্টার্ব হবে না। And এখান থেকে আমরা এখানে একটা দেবো, অ্যান্ড দ্বিতীয়টা ধরে ধরার পর আমরা এখানে এটি দেবো, এখান থেকে এখানে দেব। মোটামুটি আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেল। এখন চাইলে আমরা এখানে বিভিন্ন আইকন ইউজ করতে পারি। তার জন্য আমরা আমরা যেরকম আমার এখানে একটা আইকন আছে ফটোশপের, আমি করে দেবো প্লেস ইমবেড। এখানে আমার ফটোশপের নিউ ফোল্ডার, হ্যাঁ, ফটোশপে আমার আইকন আছে, এটা আমি জাস্ট এখানে নিয়ে এসে এটা আমি ছোট করে দেবো, ছোট করে দিলাম। নিচে ওপরে আমরা যেখানে সেখানে আমরা বসাতে পারি, বসালাম। এখন এর নিচে লেয়ার নিয়ে, সরি, এর নিচে একটা লেয়ার নিয়ে চাইলে আমরা কি করতে পারি, ব্রাশ দিয়ে, ব্রাশ টুল দিয়ে এখান থেকে আমরা কালারটা যদি একটু যদি এরকম করে দেই, চাইলে আমরা এর নিচে আমরা ছোট ব্রাশের ছোট করব। এন্ড সবসময় আমরা এখানে এটা সফট ব্রাশ সেট করার পর চাইলে এটা যদি ক্লিক করি,
দেখেন আমাদের কিন্তু একটা ইয়ে হচ্ছে, সেরা হচ্ছে। আমরা এখানে এলাটা দেবো না, এখানে আমরা আহ, আকাশি টাইপের কিছু কালার দেবো। চাইলে এগুলো আমরা দিতে পারি। হুম, আমরা চাইলে আমরা এখানে ইউজ করতে পারেন। এটার আমরা অপাসিটি চাইলে অপাসিটি আমরা কম বাড়া করতে পারেন, বা এখান থেকে করার আগে এখান থেকে ফ্লোটা একটু যদি কমে দেন, এখান থেকে ফ্লোটা কমে দিয়ে যদি এখানে ক্লিক করেন, অন্য একটা সেটা করবো। And চাইলে আপনারা এখানে আমরা সাবস্ক্রাইব বাটনও অ্যাড, যদি গুগলে যাই, গুগলে যাই যদি যদি লিখি সাবস্ক্রাইব বাটন, যদি ইমেজে যাই, সাবস্ক্রাইব বাটন যদি লিখি সাবস্ক্রাইব বাটন পিএনজি, তাহলে শুধু পিএনজি দেবে। সাবস্ক্রাইব থেকে পিএনজি, এটা আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে সরাসরি এখানে আমরা এখানে পেস্ট করলাম। তো ইয়ে আছে, চাইলে এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। উম, করে দেবো প্রপার্টিসে, যাওয়ার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিলে এটা ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেছে। চাইলে আহ, এটা আমরা স্মার্ট কনভার্ট টু স্মার্ট করে দেবো। চাইলে আমরা এটার মানে কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা যদি কালার ব্যান্ড চাই, কালার চাইলে আমরা চেঞ্জ, সরি তার আগে আমাদের তার আগে এখানে আমাদের এখান থেকে এটা ওয়ালটা ধরে এখানে আমরা ইয়ে করতে হবে, সেটা লেয়ার করে দিতে হবে। তাহলে শুধু এইটাতেই আপনার হচ্ছে কালার কালার বাটন কালারফুল মোটামুটি আমাদের হয়েছে। এইদিকে আমাদের হয়ে চলবে। এখন চাইলে এটা আমরা কন্ট্রোল টি দিয়ে ফিট ট্রান্সফার করে নিয়ে এটা আমরা ছোট বড় করে দিতে হবে, থাকলো। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি আপনারা বুঝছেন কিভাবে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। আমি পরবর্তীতে আরো অ্যাডভান্স কিছু কাজ নিয়ে নিয়ে আসবো, জাস্ট আজকে আমি আমাদের বেসিক দেখালাম, বেসিক একটি কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি তৈরি করে। আশা করি ভিডিওটি সবাই দেখছেন দেখবেন, আশা করি ভিডিওটি আজকে ক্লাসটা সবাই সবাই বুঝছেন। এবং যদি এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি চলে যায়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সময় আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।